শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে অনেক স্কলারদেরকে দেখা যায় এবং অনেক আলেমদেরকে দেখা যায় ডান হাতে ঘড়ি পরেন। আসলে এটা কি সুন্নত, নাকি অনেকে আবার সুন্নত মনে করে পড়েন? এটা কি আসলে ঠিক আছে? না, যারা সুন্নত নিয়ত করে পড়েন এদেরটা ঠিক না। কারণ ঘড়ি পরা যে সুন্নাহ, এটা কোথায় আমরা পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু ঘড়িটা ছিল না। ঘড়ি ডান হাতে পরা সুন্নত, এই নিয়তটা বা এই ধারণাটা ঠিক না। তবে ডান হাতে যারা পড়েন তারা মনে করেন ডান হাতটা দেখেন, সব ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয়। অনেক তথ্য উপাত্য মিলিয়ে তারা এটা পড়েন। কিন্তু এটা যদি কেউ মনে করেন যে ডান হাতে ঘড়ি পরা সুন্নাহ, আবার নারীরাও অনেক সময় ডান হাতে পড়েন, বাম হাতে পড়েন না, এটা ঠিক না। তবে বিভিন্ন দিকে আদব টাদবের দিক থেকে বিবেচনা করে একজনে জিজ্ঞেস করে কত বাজে, তখন মুরব্বীর সামনে ডান হাতটা জায়গায়, এই তথ্যগুলি আমি তাদের কাছ থেকে জেনেছি। এটাই কিন্তু সুন্নত না, এটা ঠিক না। জি জি। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে অনেক স্কলারদেরকে দেখা যায় এবং অনেক আলেমদেরকে দেখা যায় ডান হাতে ঘড়ি পরেন। আসলে এটা কি সুন্নত, নাকি অনেকে আবার সুন্নত মনে করে পড়েন? এটা কি আসলে ঠিক আছে? না, যারা সুন্নত নিয়ত করে পড়েন এদেরটা ঠিক না। কারণ ঘড়ি পরা যে সুন্নাহ, এটা কোথায় আমরা পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু ঘড়িটা ছিল না। ঘড়ি ডান হাতে পরা সুন্নত, এই নিয়তটা বা এই ধারণাটা ঠিক না। তবে ডান হাতে যারা পড়েন তারা মনে করেন ডান হাতটা দেখেন, সব ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয়। অনেক তথ্য উপাত্য মিলিয়ে তারা এটা পড়েন। কিন্তু এটা যদি কেউ মনে করেন যে ডান হাতে ঘড়ি পরা সুন্নাহ, আবার নারীরাও অনেক সময় ডান হাতে পড়েন, বাম হাতে পড়েন না, এটা ঠিক না। তবে বিভিন্ন দিকে আদব টাদবের দিক থেকে বিবেচনা করে একজনে জিজ্ঞেস করে কত বাজে, তখন মুরব্বীর সামনে ডান হাতটা জায়গায়, এই তথ্যগুলি আমি তাদের কাছ থেকে জেনেছি। এটাই কিন্তু সুন্নত না, এটা ঠিক না। জি জি। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে অনেক স্কলারদেরকে দেখা যায় এবং অনেক আলেমদেরকে দেখা যায় ডান হাতে ঘড়ি পরেন। আসলে এটা কি সুন্নত, নাকি অনেকে আবার সুন্নত মনে করে পড়েন? এটা কি আসলে ঠিক আছে? না, যারা সুন্নত নিয়ত করে পড়েন এদেরটা ঠিক না। কারণ ঘড়ি পরা যে সুন্নাহ, এটা কোথায় আমরা পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু ঘড়িটা ছিল না। ঘড়ি ডান হাতে পরা সুন্নত, এই নিয়তটা বা এই ধারণাটা ঠিক না। তবে ডান হাতে যারা পড়েন তারা মনে করেন ডান হাতটা দেখেন, সব ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয়। অনেক তথ্য উপাত্য মিলিয়ে তারা এটা পড়েন। কিন্তু এটা যদি কেউ মনে করেন যে ডান হাতে ঘড়ি পরা সুন্নাহ, আবার নারীরাও অনেক সময় ডান হাতে পড়েন, বাম হাতে পড়েন না, এটা ঠিক না। তবে বিভিন্ন দিকে আদব টাদবের দিক থেকে বিবেচনা করে একজনে জিজ্ঞেস করে কত বাজে, তখন মুরব্বীর সামনে ডান হাতটা জায়গায়, এই তথ্যগুলি আমি তাদের কাছ থেকে জেনেছি। এটাই কিন্তু সুন্নত না, এটা ঠিক না। জি জি। শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে অনেক স্কলারদেরকে দেখা যায় এবং অনেক আলেমদেরকে দেখা যায় ডান হাতে ঘড়ি পরেন। আসলে এটা কি সুন্নত, নাকি অনেকে আবার সুন্নত মনে করে পড়েন? এটা কি আসলে ঠিক আছে? না, যারা সুন্নত নিয়ত করে পড়েন এদেরটা ঠিক না। কারণ ঘড়ি পরা যে সুন্নাহ, এটা কোথায় আমরা পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু ঘড়িটা ছিল না। ঘড়ি ডান হাতে পরা সুন্নত, এই নিয়তটা বা এই ধারণাটা ঠিক না। তবে ডান হাতে যারা পড়েন তারা মনে করেন ডান হাতটা দেখেন, সব ভালো কাজ ডান দিক দিয়ে করতে হয়। অনেক তথ্য উপাত্য মিলিয়ে তারা এটা পড়েন। কিন্তু এটা যদি কেউ মনে করেন যে ডান হাতে ঘড়ি পরা সুন্নাহ, আবার নারীরাও অনেক সময় ডান হাতে পড়েন, বাম হাতে পড়েন না, এটা ঠিক না। তবে বিভিন্ন দিকে আদব টাদবের দিক থেকে বিবেচনা করে একজনে জিজ্ঞেস করে কত বাজে, তখন মুরব্বীর সামনে ডান হাতটা জায়গায়, এই তথ্যগুলি আমি তাদের কাছ থেকে জেনেছি। এটাই কিন্তু সুন্নত না, এটা ঠিক না। জি জি।